একা হাতে আমি যেভাবে সব কাজ গুছিয়ে করি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার মায়ের অবস্থা তো জানোই। তো যাই হোক, তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে। সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার, মায়ের দিন, প্রচুর কাজ। আজকে আবার 26শে জানুয়ারি তো বরের ছুটি, তাই বরমশাই মাকে দেখতে হসপিটালে যাবে আজকে আবার। আর হসপিটালে তো টাইমের মধ্যে না গেলে ঢুকতেও দেবে না, দেখতেও দেবে না। আর টাইমের মধ্যে আমাকে সমস্ত কাজকর্মগুলো সেরে পুজো দিতে হবে ভক্তি ভরে। আজকে মাকে ডেকে মায়ের জন্য প্রার্থনা করব আরেক মায়ের কাছে। প্রার্থনা কতটা মা স্বীকার করবে আমার জানি না আমি, তবে আমিও একটা মা, যার জন্য প্রার্থনা করব সেও মা, যার কাছে প্রার্থনা করব সেও মা। তো দেখা যাক আমার প্রার্থনা কতদূর মা শোনে, সন্তোষী মা। তো সেই জন্য তাড়াহুড়া করে করছি। বেশি কাজ আজকে আর তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করতে পারিনি। কিন্তু সংসারের কাজগুলো তো ফেলে রাখলে চলবে না বন্ধুরা। সংসারের কাজগুলো একের পর এক আমাকে করতেই হবে, তো সেটাই আর একাই করতে হবে। তো দেখো এখন বিছানাটা তুলে নিচ্ছি সবার আগে। আর শুক্রবার তো যতক্ষণ না পুজো দিই আমি মুখে কিছু তুলি না, তাই আমি আর কিছু ব্রেকফাস্ট করি। আর আমার সঙ্গে সঙ্গে ওরাও আজ কিছু খেলো না। বরমশাই বাজারে চলে গেছে, বাজার এনে বাজারও গুছাবো, সেই ভিডিও করতে ভুলে গেছি বা হাত লেগে ডিলিট হয়ে গেছে। আর আজকে তো মন মেজাজ ভালো নেই, কিন্তু সংসারের কাজগুলো তো করতে হবে। তো দেখো কালকের এক গামলা বাসন মেজেছি, সেটাও গুছানোর সময় পাইনি। আর আজকে এই যে এক গামলা বাসন অলরেডি মাজা কমপ্লিট হয়ে গেল। তো সব গুছাবো, কিন্তু কাজ তো করছি, ওই যে বললাম মন লাগছে না কোনো কাজে, কিন্তু কাজগুলো তো করতেই হবে। তো চলো এই বাসনের জলগুলো ঝরে গেলে একেবারে গুছিয়ে রাখবো। তো দেখো এখন স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই যে অনেকটা টাইম লেগেছে পুজো দিতে, ভক্তি ভরে মাকে ডেকে মায়ের জন্য প্রার্থনা করে পুজো করলাম। জানি না, ওই যে বললাম কত দূর আমার প্রার্থনা স্বীকার করবে মা। তবু আজ পর্যন্ত কোনো দিন সন্তোষী মা আমাকে ফিরিয়ে দেয়নি। তো দেখা যাক এবার কি করে মা। সবই মায়ের ওপর ছেড়ে দিয়েছি। মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা, হয় আমার মাকে সুস্থ করে ফিরিয়ে দাও, নালে মুক্তি দাও। এভাবে কষ্ট দিও না মাকে। যে মানুষটা লোক যদি এসে বলে আমার কাপড় নেই, নতুন কাপড়টা আলমারি থেকে দিতে একবারও ভাবে না, তাকে এভাবে কষ্ট দিও না। গুড আফটারনুন বন্ধুরা, এখন অনেকটা টাইম হয়ে গেছে। পুজো, রান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু মায়ের বার, পুজো টুজো দিতে অনেকটা টাইম লাগলো, তো টাইম লেগে তাড়াহুড়া করে রান্না করে দিলাম। কারণ বর আবার আমার মাকে দেখতে গেছে, ভিজিটিং আমার 4টে দিয়ে 6টা, এরপরে তো আর ঢুকতে দেবে না। আর এখন দেখো 4:40, মানে পুরো 4:30 বাজে এখন ঘড়িতে। আর ওর আজকে আবার 5টা দিয়ে পড়া আছে, ওই জন্য রেডি হয়ে গেছি। আমরা এখন বেরাবো কোচিনে। আর ও একাই গেল, কারণ কালকে সকাল থেকে সারাদিন আমি থাকবো হাসপাতালে, ওই জন্য আজকে বর একাই গেল। বরের আজকে ছুটি তো 26শে জানুয়ারি দেখে, বর আর কালকে দিয়ে আবার সময় পাবে না, ওই জন্য বর দেখতে গেল এখন মাকে। দেখা যাক কত দূর কী হয় বন্ধুরা। আর যেহেতু আজকে ডাল আর পাঁপড় ভাজা, আর কিছু করতে পারিনি, তাড়াহুড়া করে বর বেরিয়ে গেল, তো ওই জন্য আর রান্না সেরকম কিছু দেখালাম না। ডাল ভাত তো আর কি দেখবে তোমরা ডাল ভাতের। মায়ের পুজো দিয়ে একটু ফুল টুল বরের হাতে করে মায়ের কাছে পাঠিয়ে দিলাম, মায়ের মাথায় বুকে ঠুকে ছুঁয়ে দেবে। মাকে তো ডাকছি, সন্তোষী মাকে। জানি না কত দূর কি মা সাড়া দেবে, কি করবে, দেখা যাক। চলো বন্ধুরা বেরানো যাক। আমি এখনও বাসন মেজে উঠতে পারিনি, রান্না টান্না কোনো মতে করে দিলাম বর যাতে খেয়ে যেতে পারে, ওই জন্য এখন এসে ওকে দিয়ে এসে আবার বাসন টাসন মাজবো। জানো ভালো লাগছে না আসলে, কি দেখবে বলো তো। মন যখন ভালো লাগে না, কাজ তখন হাত পা যেন অসাড় হয়ে যায়, কাজ করতেই ইচ্ছে করে না, সব থেকে বড়ো কথা। নাহলে প্রত্যেক দিন কী সুন্দর টাইমের মধ্যে সমস্ত কাজ হয়ে যায়। এখন যেন হাত পা নড়ছে না কাজ করার জন্য, এরকম হচ্ছে। করছি তো ঠিকই, কিন্তু নড়ছে না, যেন জোর করে করা হচ্ছে। চলো আর বক বক করবো না। তো বরমশাই তো বেরিয়ে গেল, আর মেয়েকে, যে মেয়ের কোচিং এমনিতেই অলরেডি অনেক কামাই হয়ে যাচ্ছে, আর কামাই করব না, কারণ ওর পড়াশোনা ক্ষতি হয়ে যাচ্ছে। তো ওকে কোচিংয়ে পৌঁছে দিয়ে এসে এখন আবার যে লাঞ্চ করেছি সেই বাসনগুলো আর মেজে আসতে পারিনি, কারণ স্যার আজকে একটু তাড়াতাড়ি পড়াবে, ওই জন্য এখন গিয়ে বাড়িতে মাজবো। মেয়েকে দিয়ে এসে এখন এক গামলা বাসনও মেজে নিয়েছি বন্ধুরা।
বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এবার হাত পাটা ধুয়ে তারপর একটু সন্ধ্যাটাও দিয়ে নেব। কাঁচা চুড়িদার পরে গেছিলাম, ওই জন্য চুড়িদারটা চেঞ্জ করব না। হাত পাটা ধুয়ে এসে সন্ধ্যাটা দিয়ে নেব। আমাদের জীবন কখন যে কিভাবে কি মোড় নেয় আমরা আগে থেকে কেউ জানি না। এখন একরকম আছে, 1 মিনিট পরে, 1 মিনিট কেন বলছি, 1 সেকেন্ড পরে যে কি ঘটনা ঘটবে আমাদের সঙ্গে বা আমাদের জীবনটা কি মোড় নেবে সেটা আমরা কেউ জানি না। তো আমার জীবনও এখন অন্য এক মোড় টার্ন নিয়েছে, তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ। তো তবুও আমি চেষ্টা করছি পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলা। জীবনে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছি বন্ধুরা, কোনো সময় হার মানিনি, তাই প্রত্যেকটা সমস্যা থেকে বেরিয়ে এসেছি, ঠিক বেরিয়ে আসার উপায় বার করে নিয়েছি। তাই আজও আমি হার মানব না, যত দূর পারবো চেষ্টা করে যাব। পরিস্থিতি যেমনই হোক না কেন জীবনে এই একটা জিনিস আমি ভালো মতো শিখেছি যে প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে যে নিজেকে মানিয়ে নিতে পারে সেই হচ্ছে আসল জয়ী। তো আমিও সেই চেষ্টাটা একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যাব। প্রত্যেকটা পরিস্থিতি থেকে যেরকমই হোক না কেন পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করি। তো যাই হোক, দেখো জামা তো পরেছিলাম, ওটা পরেই সন্ধ্যা দিলাম। ভেবেছিলাম আনতে যাব, তো বর ফোন করে বলল আমি হসপিটাল থেকে চলেও এসেছি, কাছাকাছি আছি মেয়ের কোচিংয়ে, তো আমিই নিয়ে আসবো, তোমার আর আসতে হবে না। তো আমি এতক্ষণ ভিডিওটা এডিটিং করছিলাম, যাব বলে বেরানোর আগেই বর ফোন করলো, তো ওই জন্য আর বেরাইনি। আর এখন দেখো ছোলার ডালটা আর কি সিদ্ধ বসিয়ে দিয়ে, ভিজিয়ে রেখেছিলাম সকালে, সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে ভিডিওটা এডিটিং করছিলাম। আটাটাও মেখে রেখেছিলাম যে মেয়েকে নিয়ে এসে চট করে রান্নাটা করে নেবো। তো যাই হোক, যেতে তো হলো না, তো এখন ডিনারটাই বানাতে বসে গেছি। এই যে ছোলার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এখন রুটিটা করে নেবো। রুটি করতে গিয়ে বর বললে আমার একটু পরোটা খেতে ইচ্ছে করছে, তো পরোটাই করে দেবো। তো ছোলার ডাল পরোটা এই হবে আমাদের ডিনার। তো যা যা মশলা দেওয়ার দিয়ে ছোলার ডালটা ঘন করে ফুটিয়ে নেব, আর নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, ব্যাস ছোলার ডাল পুরো ডান হয়ে যাবে বন্ধুরা। তো চলো এখন গরম গরম পরোটাগুলো করে নিয়ে আমরা ডিনারটা করে নেব। তো দেখো এখন আমি পরোটা করতে বসে গেছি। ভগবান হয়তো জীবনে তার পরীক্ষাটাই বেশি করে নেয় যে পরীক্ষা দেওয়ার যোগ্য হয়। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা, যতবার তুমি আমার পরীক্ষা নেবে ততবার পরীক্ষা দেওয়ার মতো ক্ষমতাটুকু আমাকে দিও। তো যাই হোক বন্ধুরা, এখন মনের যে কি অবস্থা সে আর তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তো কি বলছি আমি আর কি বোঝাতে চাইছি, আর তোমরা কি আমার মনের কথা বুঝতে পারছো কি না আদৌ আমি সেটাও জানি না। তো যাই হোক, চলো পরোটাগুলো করে নিয়ে ডিনার করে নেবো, রাত করব না আর, কারণ কালকে আবার অনেক কাজ আছে, হসপিটালে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন কম তেলে পরোটাগুলো ভাজবো, ওই জন্য আগে সেঁকে নিয়েছি পরোটাগুলো। চাটুর মধ্যে ভালো করে সেঁকে নিলে না তেলটা কম লাগে। তো আমি চামচি করে তুলছি, হাফ চামচি করে তেল আর কি, হাফ চামচি করে দেখো, ভালো করে দেখো, আমি 4 বার তুলবো তেলটা। তো 2 চামচি আর কি তেল উঠবে। তো 2 চামচি তেলে এটা ছোট চামচি, আমার বড় টেবিল স্পুন না, এটা টিস্পুন। তো ওই জন্য ছোট চামচি 2 চামচি তেলে 3টে পরোটা ভেজে নেবো। তো এভাবেই কম তেলে কাজ করি যাতে স্বাস্থ্যটা ভালো থাকে, অথচ স্বাদে কিন্তু এর কোনো হেরফের হবে না। হ্যাঁ, ডিরেক্ট যদি তেল দিয়ে ভাজা যায় পরোটাটা তাহলে একটু স্বাদ বেশি হবে অবশ্যই, কিন্তু এখন স্বাদ না, শরীরটা দেখতে হবে, কারণ শরীরের উপর এখন অনেক অত্যাচার হচ্ছে, অনিয়ম হচ্ছে। তো যাই হোক, শরীরটাকে আগে দেখতে হবে, তারপর সব কিছু, তাই না? তো চলো পরোটাগুলো করে নিই। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out,
বড়ও চলে এলো, মেয়েও চলে এলো। দেখো বড় একেবারে মাকে দেখে এলো হাসপাতাল দিয়ে, আর সাথে মেয়েকে নিয়ে এলো। কেমন আছে? কথা বলেছে? কথা বলতে পারছি না, আমি তাকাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে ছোলার ডাল আর পরোটা, এই হবে আজকের ডিনার। হাজব্যান্ডরা যে পরোটা খাবে বললো, আর মাকে তো দেখে এলো হাজব্যান্ড, কিন্তু মায়ের অবস্থা ভালো না। এমআরআই করতে দিয়েছে, কিন্তু সরকারি হসপিটাল তো এমআরআই ডেট দিয়েছে সেই 2 তারিখ, আজকে 26 তারিখ, সেই 2 তারিখে দিয়েছে। দেখা যাক কী করা যায়। এমআরআই না হলে ডাক্তার চিকিৎসা করতে পারছে না, না দেখে। মানে কতটা কি স্ট্রোকে, কতটা কি ড্যামেজ হয়েছে ব্রেনটা, সেটা না দেখে ডাক্তার চিকিৎসা করতে পারছে না। আপাতত মা মানে কোনো মতে খাচ্ছে একটুখানি মুখে দিলে, কখনো সেন্সলেস হয়ে যাচ্ছে, কখনো ঠিক থাকছে। এই তো হচ্ছে, হাত পা নাড়তে পারছে না, একা খেতে পারছে না, আর কথা ওই মাঝে মধ্যে একটু একটু জড়িয়ে জড়িয়ে বলছে, আর ঠিক করে বলতে পারছে না। পরশুদিন সকালবেলাও সুস্থ মানুষটাকে, বুধবার দিন সকালবেলাও কথা বললাম ফোনে, দুপুরবেলাও কথা বললাম ফোনে। সুস্থ মানুষ, তার কী অবস্থা হয়ে গেল নিমিষের মধ্যে। মানে ভাবতেও পারছি না, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি, স্বপ্নটা ভেঙে যাবে, সব ঠিক হয়ে যাবে, এরকম মনে হচ্ছে। কিন্তু আর কি সত্যি সব ঠিক হওয়া, আর কি সত্যিই মা সুস্থ হবে জানি না। জানি না সন্তোষী মা কী লিখে রেখেছে কার কপালে। আমি আর কথা বলতে পারছি না, আমার যেন দম আটকে যাচ্ছে, এরকম হচ্ছে আমার, এখন বুক কেটে যাচ্ছে আমার। তো চলো বন্ধুরা, 11:30 বাজে, অনেকটা রাত হয়ে গেছে। কালকে সকাল থেকে আমি হসপিটালে থাকবো, হসপিটালে যাব। তার আগে রান্না বান্না যেটুকু, ওই সিদ্ধ ভাত খাই, যেটুকু করার করে ঠরে রেখে দিয়ে যাবো, নাহলে ওরা কী খাবে, বাইরের খাবার খেলে শরীর খারাপ করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর যদি পারো সবাই মিলে একটু আমার মায়ের জন্য প্রার্থনা করো বন্ধুরা, যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি জানি না কপালে কি লেখা আছে, তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তান চায় তার মা বাবা তার সাথে। জানি এটা হওয়া সম্ভব না, তবু অবুঝ মনকে কি বোঝানো যায় না।